নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য সম্পূর্ণ নিরামিষ সন্ধ্যার চায়ের সাথে নোনতার রেসিপি নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দারুণ স্বাদের এই নোনতা রেসিপিটা সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সিঙ্গারার পেঁচেরও ঝামেলা নেই, কিন্তু সিঙ্গারার স্বাদে ভরপুর মুচমুচে এই নোনতা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 1 কাপ হাফ বয়েল করা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের গাজরও সিদ্ধ করে রেখেছি। এইবার কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে চীনাবাদাম 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে কম আঁচে ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এইবার একই তেলের মধ্যে একটা ক্যাপসিকাম কুচি করে দিয়েছি আর 1 চিমটি হিং দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু সম্বাস দিই নেই। 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর সেদ্ধ করা আলু আর গাজর দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইবার হাফ বয়েল করে রাখা মটরশুঁটিটাও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেব। সম্বাসে কোনো কিছু দিইনি, কারণ আমি এতে একটা মশলা ব্যবহার করব। এখানে স্বাদমতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। এইবার এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এতে শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া, লং, গোলমরিচ সব কিছুই আছে। তার মধ্যে আমি 1 চামচ চাট মশলা আর 1 চামচ চিনি দিয়েছি। বাস, আর কিচ্ছু দেব না। খুব ভালো করে নেড়ে দিলাম। স্টাফিংটা রেডি হয়ে আসছে। দেখুন, আলু আর গাজর খুব ভালো করে ম্যাশ করে নেই, একটু গোটা গোটা রয়েছে। এর মধ্যে ভেজে রাখা চিনেবাদাম দিয়ে মিশিয়ে নিলাম। খুব সহজে হয়ে যায়, ঝামেলা ছাড়াই, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এর মধ্যে 2 চামচ কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আবারও মিশিয়ে এবার নামিয়ে নেব। পুরটা এবার ঠান্ডা হতে থাকুক। এবার একটা ডো রেডি করব। নোনতার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। কালো জিরে আর লবণ দিয়ে দিলাম। এবার সাদা তেল দিলাম ময়ানের জন্য। 4 চামচ টোটাল সাদা তেল এখানে লাগবে আমার। ময়ান যেইভাবে করা হয়, একটুখানি কম হয়েছে, তার জন্য আর 1 চামচ সাদা তেল নিয়ে নিলাম। দেখুন, এইবার পারফেক্ট ময়ান হয়ে গেছে। এইবার কুসুম কুসুম গরম জল, যতটুকু প্রয়োজন অল্প অল্প করে, একটা সফট ডো যাতে রেডি হয় এইভাবেই জল মেশাবো। একদম অল্প অল্প করে, কোনো তাড়াহুড়াও করব না। জল বেশি হয়ে গেলে মাখাটা নষ্ট হয়ে যাবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার ছোট ছোট বল এইরকম বের করে নেব। দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে মাখাটা কত সুন্দর হয়েছে। এই রকম সাইজের বল নিয়ে নেব। আপনারা চাইলে বড় করে নিতে পারবেন। এবার এটা নোনতাটা শেপ দিয়ে দেব। ময়ানটা ভালো হলে কোনো তেল বা ময়দা কিছুই লাগে না বেলার সময়। দেখুন, আমি না ময়দা নিয়েছি না তেল লাগালাম, একদম ইজিলি হয়ে যাচ্ছে। এই নোনতা আমার হাজব্যান্ড, আমার ছেলেদের ভীষণ প্রিয়। খুব বেশি ভারীও করব না। নোনতার বেসটাকে খুব বেশি পাতলাও করব না। দেখুন, আঙুল দিয়ে চেপে চেপে দিলাম। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে সাইডটাকে বন্ধ করে দিচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি। একবার করে দেখবেন, খুব মুচমুচে হয় এটা।
খেতেও দুর্দান্ত। দেখুন এইরকম। পুরটা দিয়ে দিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। সাইডটাকে মুড়ে এইভাবে চেপে চেপে শেপ আপনারা যে কোনো সাইজের যে কোনোভাবে ডিজাইন দিতে পারবেন। সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য সুবিধে হবে। এইভাবে সবগুলা করে নেব। এইদিকে একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার একে একে নোনতাগুলা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। খুব সহজেই করে নেওয়া যায়, তাই না? পুরটাকে আগে করে রেখে দিলে আরও সুবিধে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেডি হয়ে গেছে একটা ব্যাচ, আর একটা ব্যাচ দিয়ে দিলাম। উল্টে পাল্টে কম আঁচে ভেজে নামিয়ে নেব। সবগুলা এবার ভাজা হয়ে গেছে, প্লেটে সার্ভ করে দিলাম। দারুণ স্বাদের এই নোনতার রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। সন্ধ্যার চায়ের সাথে দুর্দান্ত এই রেসিপিটা আমার ঘরে শীতকালে সবসময় হয়ে থাকে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওর এই পর্যন্তই। আরেকটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।